ভিডিওর শুরুতে সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি মূলত করা হলো কিভাবে ঢাকা থেকে নওগাঁ হয়ে বদলগাছি হয়ে সম্পর বৌদ্ধবিহার এক দিনের ট্যুরে ঘুরতে যাওয়া যায় সে বিষয় নিয়ে কথা বলবো। এটি মূলত হলো নওগাঁ বদলগাছি হয়ে সম্পর বৌদ্ধবিহার যাওয়ার একটি এই রাস্তাটি আসলেই সুন্দর এবং রাস্তাটি ভালো। এবং শুরুতেই নওগাঁ থেকে আমি যদি বলি যে নওগাঁ থেকে আপনারা যদি বদলগাছি আসেন বাসে বা সিএনজিতে আসলে জনপ্রতি ভাড়া পড়বে 40 টাকা এবং বাসে আসলে ভাড়া পড়বে 30 টাকা। সেখান থেকে বদলগাছি হয়ে সম্পর বৌদ্ধবিহার 18 কিলো সামথিং, হয়তো 1-1.5 কিলো কম আপনার জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা করে। সময় লাগবে আধা ঘন্টা। এবং এটাই আমার মনে হয় আপনার ঢাকা থেকে নওগাঁ হয়ে বদলগাছি হয়ে সম্পর বৌদ্ধবিহার একবারে অল্প খরচে একদিনে ঘুরে যেতে পারবেন। এবং রাস্তাটি খুবই ভালো, আশপাশে অনেক সুন্দর পরিবেশ। এবং সবশেষে বলতে পারি যে এই রাস্তাটি দিয়ে আসলে আপনাদের নওগাঁ থেকে সম্পর বৌদ্ধবিহার পর্যন্ত আসলে সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা। এবং এই রাস্তাটি খুবই শর্ট এবং ভালো, যেটা বদলগাছি থেকে সম্পর বিহার 18 কিলোর মতো রাস্তা। এবং এই রাস্তাটি অনেক ভালো, সেজন্যই বলবো যদি কেউ একদিনের ট্যুরে সম্পর বৌদ্ধবিহার ঘুরতে যান তাহলে এই রাস্তাটি ব্যবহার করুন, আপনার সময় বাঁচবে এবং অর্থ বাঁচবে। এই রাস্তার থেকে যেতে যেতেই কিছু দূর সামনেই পড়বে সেই ইউনেস্কো কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের একটি প্রত্নতান্ত্রিক নিদর্শনের একটি বিশেষ স্থান, যেটি আমরা সম্পর বৌদ্ধবিহার নামে পরিচিতি পেয়েছে। এটি অনেক আগের প্রত্নতান্ত্রিক নিদর্শন, এখন আগের চেয়ে অনেকটা এর কারুকার্য কমে গেছে ভিতরগতভাবে। এটা আমার দ্বিতীয়বার ট্যুর ছিল। সকলকে দ্বিতীয় পার্টটি দেখার জন্য অনুরোধ করা হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।